আসসালামু আলাইকুম। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। মিষ্টি কুমড়ার নিরামিষ বলতে পারেন, নিরামিষই, কারণ অন্য কোনো মাছ বা সবজি কিছুই দিব না। হালকা মশলায় নিরামিষ রান্না করব। পরে আবার বাগার দিব, এর জন্য প্রথমে মাখায় বসাই দিতেছি। তো এটা কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে লাগে, আপনাদের কাছেও নিশ্চয়ই লাগবে। বাসায় ট্রাই করতে পারেন এইভাবে আমার মতো করে। কোনো রকম ডাল দিব না, শুধু মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া। এটা পাকাটা দিয়েও করতে পারেন, ওটা আরও বেশি মজা লাগে, ওটা মিষ্টি মিষ্টি লাগে বেশি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজ আর ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই, আমাদের সাথেই থাকবেন, সাপোর্ট করবেন সব সময়। তো এই যে সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম, লবণ, তেল, তারপরে শুকনো মরিচ, একটু হলুদ, ধনিয়া, একটু জিরা, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে একবারে মাখায় বসাই দিলাম। একটু কষাবো, তারপরে ঝোল দিয়ে দিব, যেহেতু শেষে আবার বাগার দিব। তো বেশি কষানোর প্রয়োজন নাই, এই তো প্রায় কষানো হয়ে আসছে, আর একটু হলেই হয়ে যাবে। এই যে পানি দিয়ে দিতেছি। তো আমার কাছে কিন্তু সব সময় তো মাছ মাংস খাইতে ভালো লাগে না, আপনাদের কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। মাঝে মাঝে একটু সবজি, নিরামিষ ভর্তা বা বিভিন্ন ধরনের বাটা ভর্তা টাইপের এরকম খাবারও অনেক বেশি ভালো লাগে। যে হয়ে গেছে, এখন কিন্তু বাগার দিব। তো বাগারের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেল একটু বেশি খাই, যেহেতু সয়াবিন তেলে একটু বেশি ক্ষতি, সব তেলেই ক্ষতি। শুধু অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে পারলে ভালো, কিন্তু ওটা আসলে বেশি এক্সপেন্সিভ, তাই। তো তেল গরম করে শুকনো মরিচ, কালো জিরা আর একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো এটা নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ছেঁচে দেয় নাই, কেটেই দিছি। ছেঁচে দিলে কিন্তু বেশি মজা লাগে, সময় ছিল না বেশি, এর জন্য এভাবে করছি আর কি। তো এটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন মিষ্টি কুমড়াটা এখানে ঢেলে দিব আমি। তো এই যে দেখেন হয়ে গেছে, কালারটা এরকম হবে। আবার বেশি কিন্তু পুড়ে পুড়ে ফেলবেন না, বেশি পুড়ে ফেলে তিতা লাগবে আর খাইতে ভালো লাগবে না। তো এখন হয়ে গেছে, দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো শুধু নিরামিষে কিন্তু রান্না করছিলাম না, আরও রান্না করছিলাম, মাছ ভাজি করছিলাম। তো এটার ভিডিও আপনারা নিশ্চয়ই পাবেন। আরও অন্য দিনের তরকারিও ছিল, আসলে এগুলো তো থাকলে ফেলে দিতে ইচ্ছা করে না, যদিও বাসি খাবার খাওয়া ঠিক না। তারপরে এখন তো খাইতে হবে, নাহলে নষ্ট হবে, অপচয় হবে, অপচয় করা ঠিক না, অনেক মানুষ খাইতে পায় না। আমরা তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। যে হয়ে গেছে, ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।